যে আশা করি আমার এই রেসিপিটা সবার কাছে অনেক ভালো লাগবে এবং কি আমার কাছে অনেক পছন্দের একটা রেসিপি। তো এখানে পেঁয়াজটা ভালো মতো করে আদা রসুন দিয়ে আমি ভেজে নিয়েছিলাম, আপনারা সবাই দেখতেই পাচ্ছেন। আর এখানে ভাজা হয়ে গেল, আমি এখানে মশলাটা দিয়ে ভালো মতো করে কষে দিব। আর এটা ছিল গরুর মাংসর বিরিয়ানির মশলাটা দিয়ে একদম ভালো মতো করে ভাজা ভাজা করে নিতে হবে অবশ্যই। আর ভাজা ভাজা হয়ে গেলে আপনার কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে আসবে, সেটা আপনি দেখতেই বুঝতে পারবেন, একদমই কিন্তু কালারটা চেঞ্জ। তো এখানে ভাজা ভাজা হয়ে গেলে আপনি কিছুটা পরিমাণে পানি দিয়ে দিতে পারেন। আর আজকের বিরিয়ানিটা একটা আপু আমাকে একদিন কমেন্ট করে বলছিল যে আপু একটা বিরিয়ানির ভিডিও নিয়ে আসেন। তো আমি আজকে ভাবলাম যে গরুর মাংসের বিরিয়ানির ভিডিওটাই দিই, কারণ গরুর মাংসের বিরিয়ানি অনেকেরই পছন্দ, যার কারণে আমি আপনাদের মাঝে আজকে এই ভিডিওটা নিয়ে আসলাম। আর আপনারা যদি নেক্সট কোনো ভিডিও দেখতে চান তাহলে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। গরুর মাংস যত কষাবেন অতই কিন্তু হচ্ছে আপনার বিরিয়ানির স্বাদটা বেড়ে যাবে। তো এখানে কিন্তু কোনো পরিমাণে পানি দিবেন না, এটা জাস্ট ঢেকে দিবেন, ঢেকে দিলে এটা সিদ্ধ আপনা আপনি সিদ্ধ হয়ে পানি বের হয়ে যাবে। তো আমার গরুর মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। আর এটা সিদ্ধ হওয়ার পাশাপাশি আমি হচ্ছে এখানে পোলাওটা বসাই দিব। তো পোলাওর জন্য আমি আগে পেঁয়াজ দিয়ে পোলাওটা ভালো মতো করে ভেজে নিচ্ছিলাম। অনেকেই চাইলে গরুর মাংস উপরে পোলাওটা চালটা দিয়ে কিন্তু রান্না করতে পারে।